নমস্কার বন্ধুরা, ইন্সপিরেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তৃতীয় শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের সামনেই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন রয়েছে। তো তোমাদের সুবিধার জন্য আজ আমি 2022 সালের একটি প্রশ্নপত্র আলোচনা করে দেখাবো। তার জন্য তোমরা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝে যাবে এই পরীক্ষায় কোন কোন ধরনের প্রশ্নপত্র এসে থাকে এবং তোমরা কিভাবে পড়বে। এছাড়া বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের প্রশ্নপত্র সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। দেখো, তোমাদের এইভাবেই প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে। প্রথমেই দেখো ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2022, এটা 2022-এ যে পরীক্ষাটা হয়েছিল সেইটারই প্রশ্নপত্র আজ তোমাদের সামনে নিয়ে এসেছি এবং সেটা তোমাদের সাথে আলোচনা করে দেখাবো। তো প্রথমে এখানে কি লেখা রয়েছে দেখো, এই পরীক্ষার ফুল মার্ক হচ্ছে 100 আর সময় দেওয়া হবে 2 ঘন্টা। তো দেখো এখানে তোমাদের নাম লিখতে হবে এবং সেটা বড় হাতের অক্ষর দিয়ে, ইংরেজিতে লিখবে কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। এখানে স্কুলের নেম এবং ক্লাস, সেকশন, রোল নাম্বার আর অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিয়ে যাবে। সেখানে অ্যাডমিট কার্ডে অবশ্যই এখানে অ্যাডমিট কার্ডে যে নম্বর দেওয়া আছে সেটা লিখতে হবে। এরপর দেখো এখানে পরীক্ষার সমস্ত নির্দেশ দেওয়া রয়েছে। তোমাদের এই নিয়ে একটি ভিডিও অলরেডি করা আছে আগে চ্যানেলে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তবু আমি বলে দিচ্ছি 100টি প্রশ্ন দেওয়া থাকবে এবং 1 মার্ক করে। আর তোমাদের পরীক্ষার হলে 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে এবং এছাড়া বলেছে যে প্রথম 1 ঘন্টায় মধ্যে কোনো বাইরে যেতে দেওয়া হবে না। আর পরীক্ষার যে অ্যান্সারটা করবে, ধরো ABCD এরকম অপশান রয়েছে, সেই অপশান যেটা সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরের পাশে এভাবে গোল চিহ্ন করে দিতে হবে। কোনো কাটা চিহ্ন বা হাফ গোল করে রেখে দিলে এরকম করলে হবে না। বুঝতে পারলে? তো এই ছিল তোমাদের নিয়মাবলী। এর পরের পেজে দেখো কি বলেছে। এখানে প্রথমে দেখো পরের পেজে কি বলেছে, মেন্টাল এবিলিটি টেস্ট বা যেটাকে ম্যাট নামে পরিচিত। এটা কি হচ্ছে, মেনলি মানসিক পারদর্শিতার পরীক্ষা। এখানে তোমাদের রয়েছে 8টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে। আর যেটা সঠিক হবে তার নিচে কি করতে হবে, এভাবে গোল চিহ্ন করে দিতে হবে। তো আমি এক এক করে প্রত্যেকটা প্রশ্ন করে দেখাচ্ছি, দেখে নাও। প্রথমে দেখো 1-এর দাগ দিয়ে এখানে কি দেখতে পাচ্ছ, ত্রিভুজ রয়েছে আর মাঝে একটা ফুটকি রয়েছে। আবার দেখো এরপর রয়েছে চতুর্ভুজ আর রয়েছে 2টো ফুটকি, মানে এদিকে যেমন একটা করে বাহু বাড়ছে তার সাথে সাথে একটা করে এখানে এই ফুটকি গোলগুলো বাড়ছে। এরপর দেখো রয়েছে পঞ্চভুজ, 5টা বাহু, দেখো 1 2 3 4 5, আর এখানে রয়েছে 3টে ফুটকি। তার মানে কি, এরপরে যেটা হবে সেটা কি হবে, 6টা বাহু হবে এবং তার সঙ্গে 4টা এরভাবে ফুটকি থাকবে। তো এই ধরনের অপশান কোথায় রয়েছে দেখো, ডিতে রয়েছে। এতে দেখো 3টে রয়েছে, এটা রয়েছে 3টে ফুটকি, এখানে রয়েছে 3টে ফুটকি, কিন্তু একদম 4 নম্বর যেটা সেটাতে রয়েছে 4টা ফুটকি। তাই আমি ডি এর অপশানে এভাবে গোল করে দিলাম। দেখো এখানে একটি অঙ্ক করে দেওয়া আছে এবং উদাহরণ দিয়ে দেখো গোল করে দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু তোমরা পরীক্ষাতেও গোল করে আসবে। এরপর দেখো 2-এর দাগে কি রয়েছে, 2-এর দাগে এখানে দেখো এভাবে একটা চিত্র রয়েছে, মাঝখানে এভাবে কাটা চিহ্ন আর এখানে একটা ফুটকি রয়েছে। আবার দেখো এটা সোজাসুজি গেছে এভাবে, এরপরটা দেখো এইভাবে কোনাকুনি গেছে, আবার এখানে ফুটকি রয়েছে। তাহলে কি এর পরেরটা কোন দিকে হবে, এর পরেরটা দেখো এই দিকে হবে, বি এর অপশানটা এই দিকের হবে আর ফুটকিটা তখন এই দিকে যাবে। তাহলে এখানে গোল চিহ্ন করব। বুঝতে পারলে? এরপর দেখো 3 নম্বর অপশানে কি বলেছে, দেখো একটা গোল রয়েছে আর একটা দিক করে ফাঁকা করে রয়েছে, হাঁ করে রয়েছে। তো এর মাঝে রয়েছে একটি ফুটকি। আবার দেখো এটা রয়েছে ওপর দিকে রয়েছে, এটাও রয়েছে ওপর দিকে সাইড করে। এটা যদি নিচের দিকে সাইড করা হয় তার মানে কি এই সাইডে নেই, এই সাইডে কোথায় নেই, এটা হচ্ছে ডি এর অপশানে। দেখো ডি এর অপশানটা হবে এই সাইড, যেটা এই ঘরে বসবে। বুঝতে পারলে? এভাবে ভালো করে গোল করে দিবে। এরপর দেখো 4-এর দাগে কি বলেছে, 4 নম্বর অপশানে কি বলেছে, দেখো একটা করে চতুর্ভুজ রয়েছে আর এভাবে একটা করে 2টো করে তীর চিহ্ন রয়েছে। আবার দেখো এটা ওপরের দিকে, এটা সাইডে, আবার এটা সাইড হলো, এই বাহুটা হলো। এরপরে দেখো এই বাহুটা হচ্ছে, এই বাহুটা এসছে। তার মানে কি এই বাহুটা বাকি আমাদের। তাহলে এই বাহুটা দিয়ে কোথায় রয়েছে দেখো, এই বাহুটা দিয়ে এখানে দেখো ডি এর অপশানে রয়েছে। তাই আমি ডি এর অপশানে গোল করে দিলাম, একটা উপরে আর একটা সাইডে। বুঝতে পারলে? এরপরে দেখো 5-এর অপশানে কি রয়েছে, 5-এর অপশানে একটা দাঁড়ি রয়েছে, তার মাঝে একটা চিহ্ন। আবার দেখো 2টো বেড়েছে, তীর চিহ্ন উল্টে গেছে, 3টে হয়েছে, তীর চিহ্ন এদিকে হয়েছে। তার মানে কি 4টা হবে আর তার সঙ্গে তীর চিহ্ন কী হবে, এদিকে হবে, কারণ এটা এই দিকে আছে আর এটা তখন
এই দিকে হবে। তাহলে এইটা হচ্ছে এর অপশানে রয়েছে দেখো। এরপরে দেখো 6-এর অপশানে কি রয়েছে। 6-এর অপশানে এখানে রয়েছে 1 2 3 4 5 6টা বাহু। আর এখানেই দেখো এরপরটা রয়েছে 5টা বাহু, কিন্তু ওই 5টা বাহুর একটা দেখো এখানে চলে এসছে। এরপরে দেখো রয়েছে এখানে 4টি বাহু, 4টি বাহুর বাকি 2টো বাহু এইভাবে হয়েছে। তার মানে এরপরটা কি হবে, 3টি বাহু হবে, আর একটা এই দিকে উঠে যাবে, যেহেতু আর একটা বাহু এখানে এসে জুড়ছে। তাহলে এই অপশানটা কোথায় রয়েছে, এতে রয়েছে। দেখো 3টে বাহু রয়েছে আর এখানেও 3টে, তাহলে টোটাল 6টা হয়েছে। তাহলে এটা হবে এর অপশানের উত্তর। 7-এর দাগে দেখো কি বলেছে, এখানে রয়েছে একইভাবে 6টা বাহু আর একটা করে ভেতরে এভাবে আর একটা করে বাহু রয়েছে। আবার দেখো এখানে রয়েছে 6টি আর 2টো হয়েছে, এখানে রয়েছে 6টি, এখানে রয়েছে 3টে। তার মানে এরপরটা কী হবে, 6টি হবে, তার সঙ্গে কটা হবে, 4টা হবে। এই অপশানটা কোথায় রয়েছে দেখো, এই অপশানটা রয়েছে বিয়েতে। একটু আলাদাভাবে দিয়ে দিছে, কিন্তু ভালোভাবে তোমরা লক্ষ্য করলে প্রত্যেকটা অ্যান্সার তোমরা করতে পারবে। এরপর দেখো 8-এর দাগে দেখো একটা গোল রয়েছে, তার সাথে এভাবে ত্রিভুজ রয়েছে। এটার ত্রিভুজটা কোথায়, সাইডে রয়েছে। এরপরে ত্রিভুজটা দেখো গোল রয়েছে এখানে রয়েছে নিচের দিকে। এরপরে দেখো আবার এদিকে এটা হচ্ছে ডান দিকে রয়েছে। তাহলে এর পরেরটা কি, ওপরের দিকে হবে, কারণ একটা বাম দিক নিচ, ডান দিক এবার কি হবে, ওপর হবে। তো এই অপশানটা এর অপশান হবে। দেখো এখানে গোল রয়েছে আর ওপরের দিকে রয়েছে, বুঝতে পারলে। এরপর দেখো 9-এর দাগে রয়েছে। 9-এর দাগে দেখো তোমরা না বুঝতে পারলে এখান থেকে পড়েও করে নিতে পারো, কিংবা তোমাদের যে এক্সামিনার থাকবে তিনাকে জিজ্ঞেস করেও নিতেও পারো। নিচের 9 থেকে 20 পর্যন্ত প্রশ্নগুলি 4টি সংখ্যা বা শব্দ দিয়ে তৈরি। প্রতি প্রশ্নে 4টির মধ্যে 3টির কোনো না কোনোভাবে মিল বা সম্পর্ক রয়েছে, আর একটি হচ্ছে অভিন্ন। সেই অভিন্নটা তোমাদের খুঁজে বের করে ইংরেজি যে ABCD রয়েছে এখানে সেটা কী করতে হবে, গোল করতে হবে। তো উত্তরের জায়গাতে এখানে চিহ্নিত করতে হবে। তো প্রথমে দেখো 9-এর দাগে কী বলেছে, সিকিম, মেঘালয়, ভুটান, নাগাল্যান্ড। ঠিক আছে, তো সিকিম, মেঘালয়, ভুটান, নাগাল্যান্ড এগুলো হচ্ছে প্রতিবেশী রাজ্য, ভুটানটা কিন্তু দেশ। তাই এখানে সিয়ের অপশানটাই হবে সঠিক হবে, কিন্তু এইখানে গোল করতে হবে তোমাদের, যেহেতু বলেছে যে সংশ্লিষ্ট ইংরেজি অক্ষরটি ABCD উত্তরের জায়গায় চিহ্নিত কর। তাহলে এখানে তোমাদের চিহ্নিত করতে হবে, বুঝতে পারলে। দেখো 9-এর দাগে বলেছে DEG KLN QRT WXZ, এখানে হবে সঠিক উত্তর এর অপশান, তাই এতে গোল করে দিলাম। এরপর 11-এর দাগে বলেছে বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, এর মধ্যে কোনটা আলাদা, এর মধ্যে হচ্ছে তোমাদের ত্রিভুজ আলাদা, কারণ বর্গক্ষেত্র, চতুর্ভুজ, আয়তক্ষেত্রগুলো সব দেখো প্রায় 4টে বাহু দিয়ে গঠিত, কিন্তু ত্রিভুজটা কি 3টে বাহু দিয়ে গঠিত। তাই বিয়ের অপশান হবে সঠিক, তাই বিয়ের এখানে গোল করে দিলাম। এরপর দেখো 12-এর দাগে কি বলেছে, মূলো, আলু, গাজর, পটল। মূলো, আলু, গাজর এগুলো সমস্ত কি মাটির নিচে হয়, পটল হচ্ছে মাটির ওপরে হয়। তাই এখানে আমি পটলে যে ডি অপশান রয়েছে এটাতে গোল করে দিলাম, বুঝতে পারলে। এইভাবে তোমাদের মিল আর অমিলগুলো খুঁজে বের করে উত্তরগুলো করতে হবে। তো 13-এর দাগে কী বলেছে দেখো, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, মতিলাল নেহরু। এখানে ইনারা প্রত্যেকেই ছিলেন আমাদের কাছে স্মরণীয়, এবং তারা কি ছিল, স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিল। কিন্তু মতিলাল নেহরু ইনি ছিলেন আলাদা, তাই ইনার এখানে গোল করে দিলাম, মানে ডি এর অপশানটা গোল করে দিলাম। 14 দাগে বলেছে লাল বাহাদুর শাস্ত্রী, ফখরুদ্দিন আলী, আহমেদ, ডক্টর জাকির হোসেন, সর্বপল্লী রাধাকৃষ্ণ। আমাদের সঠিক উত্তর হবে এর অপশান, তাই এর এখানে গোল করে দিলাম। এরপর দেখো 15 দায় কি বলেছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ইরাক। এখানে দেখো এগুলো হচ্ছে সবগুলোই ভারতের প্রতিবেশী দেশ, কিন্তু ইরাক প্রতিবেশী নয়, তাই এখানে ডি এর অপশানে গোল করে দিলাম। এরপর দেখো 16 দাগে বলেছে রুই, কাতলা, ইলিশ, মৃগেল। রুই, কাতলা, মৃগেল এগুলো হচ্ছে তোমাদের মিষ্টি জলের মাছ, ইলিশ কি নোনা জলের মাছ, ইলিশ আলাদা, তাই সি এর অপশানে আমি গোল করে দিলাম। 14 দাগে বলেছে 14, 15, 16, 17। এখানে দেখো এই সমস্ত সংখ্যাগুলি যৌগিক সংখ্যা, কিন্তু 17 হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা, তাই এখানে ডি এর অপশানে গোল করে দিলাম। এরপর দেখো 18 দাগে বলেছে গুয়াহাটি, ডিব্রুগড়, কামরূপ, দিসপুর।
এখানে তোমাদের দিসপুরটা আলাদা, তাই এখানে ডি এর অপশানে গোল করে দিলাম। দেখো 19 দাগে নিম পাতা, তেঁতুল পাতা, রাধাচূড়া, আম পাতা। এখানে নিম পাতা, তেঁতুল পাতা, রাধাচূড়া এগুলো হচ্ছে যৌগিক পত্র, মানে একটাই থেকে অনেকগুলো পাতা হচ্ছে। আর আম পাতা হচ্ছে একটা বিন্দু থেকে হচ্ছে এটা সরল পত্র, তাই আম পাতাটা হচ্ছে আলাদা, তাই এখানে ডি এর অপশানে গোল করে দিলাম। এরপর বলেছে 20 দাগে রজনীগন্ধা, বেলফুল, জুঁই ফুল, জবা ফুল। তো এখানে দেখো রজনীগন্ধা, বেলফুল আর জুঁই ফুলে প্রত্যেকের গন্ধ রয়েছে, কিন্তু জবা ফুলে সেভাবে কোনো গন্ধ নেই। তো জবা ফুলটা আলাদা, তাই এখানে ডি এর অপশানে গোল করলাম। এরপরে দেখো স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট বা স্যাট রয়েছে। এতক্ষণ তোমাদের মেন্টাল এবিলিটি টেস্টটা গেল, তো 21 দাগ থেকে এই স্যাট যেটা এটা শুরু হচ্ছে। এখানে কিভাবে উত্তরগুলো করবে, যেটা সঠিক তার পাশে একইভাবে এরভাবে গোল চিহ্ন করে দিতে হবে। তো আমি দেখাচ্ছি সেই এক এক করে। প্রথমে 21 দাগে কি বলেছে দেখো, রক্তাল্পতা কি? এতে হবে রক্ত বেড়ে যাওয়া, গয়ে বলেছে শ্বেতকণিকা কমে যাওয়া, বিয়ে বলেছে লোহিত কণিকার পরিমাণ কমে যাওয়া, ডিএ বলেছে কোনোটাই নয়। তো এখানে তোমাদের সঠিক উত্তর হচ্ছে লোহিত কণিকার পরিমাণ কমে যাওয়া, তাই এখানে বিয়ের অপশান সঠিক হয়। এভাবে গোল চিহ্ন বিয়ের অপশানে করে দিলাম। এবার দেখো 22 দাগ কি বলেছে, উড়তে পারে না এমন একটি পাখির নাম লেখো। চড়াই পাখি, উট পাখি, সারস পাখি, কোনটি নয়? তো উড়তে পারে না যেহেতু বলেছে, তো উট পাখি উড়তে পারে না, তাই এখানে বিয়ের অপশানে গোল করে দিলাম। এরপর দেখো 23 দাগে বলেছে হাম এই রোগের লক্ষণ কি? ত্বকের ওপর গুটি গুটি হয়, পেটের যন্ত্রণা, ব্যথা ও জ্বালা করে, বিয়ে বলেছে মাথার যন্ত্রণা হয়, ডিএ বলেছে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর এর অপশান, ত্বকের ওপর গুটি গুটি হয়। এরপর দেখো 24 দাগে বলেছে কাঠবিড়ালি কোন ফল খেতে ভালোবাসে? আপেল, পেয়ারা, কলা, কোনোটিই নয়। এটা হবে পেয়ারা, তাই বিয়ের অপশানে গোল করে দিলাম। 25 দাগে বলেছে কোন প্রাণী মানুষের মতো খাড়া হয়ে দাঁড়ায়? হনুমান, জিরাফ, শিম্পাঞ্জি, কোনোটিই নয়। এখানে তোমাদের খাড়া হয়ে দাঁড়ায় মানুষের মতো, তা এখানে হবে শিম্পাঞ্জি। এরপর 26 দাগে বলেছে কামরাঙার স্বাদ কেমন? মিষ্টি, টক, তেতো, কোনোটিই নয়। তোমরা সবাই জানো কামরাঙার স্বাদ টক, তাই এখানে গোল করে দিলাম বিয়ের অপশানে। এরপর দেখো 27 দাগে কি বলেছে, 27 দাগে বলেছে লালা কি? এর অপশানে রয়েছে কলের জল, বিয়ে বলেছে জিভের জল, সিয়ে বলেছে চোখের জল, ডিএ বলেছে কোনোটি নয়। এখানে বিয়ের অপশানে হবে জিভের জল। 28 দাগে বলেছে কোন শাক খেলে আমাদের রক্তাল্পতা নির্মূল হয়? কুলেখাড়া, ব্রাহ্মী শাক, পালং শাক, কোনোটি নয়। এখানে এর অপশানে যে রয়েছে কুলেখাড়া, এটা হবে সঠিক উত্তর, তাই এখানে গোল করে দিলাম। কুলেখাড়া খেলে কি হয়? আমাদের রক্তাল্পতা নির্মূল হয়। 29 দাগে বলেছে স্বাদকোরক কাকে বলে? এর অপশানে বলেছে চোখকে, বিয়ে বলেছে জিভকে, সিয়ে বলেছে নাককে, ডিএ বলেছে কোনোটি নয়। স্বাদকোরক তোমরা সবাই জানো আমাদের জিভে থাকে, তাই হচ্ছে জিভকে বলে। এখানে বিয়ের অপশান হবে সঠিক, তাই বিয়ের এখানে গোল করে দিলাম। 30 দাগে বলেছে কোনটি মাটির নিচে পাওয়া যায়? কুমড়ো, বেগুন, মূলো, কোনোটি নয়। এখানে হবে মূলো, কারণ মূলোটা কি মাটির নিচে হয়। এরপর রয়েছে 31 দাগে নিচের কোন সবজি প্রত্যক্ষভাবে রোগ প্রতিরোধে সাহায্য করে? কাঁচকলা, কুমড়ো, ঝিঙ্গে, কোনোটি নয়। এখানে হবে কাঁচকলা। 32 দাগে বলেছে কাঁচকলা মোচা কোন রোগ প্রতিরোধে সাহায্য করে? শ্বাসকষ্ট প্রতিরোধে, রক্তাল্পতা প্রতিরোধে, দেহের ওজন বৃদ্ধিতে, কোনোটিই নয়। এটা হবে রক্তাল্পতা প্রতিরোধে। 3 বলেছে স্কার্বি রোগ প্রতিরোধে কোন খাবার উপকারী? মোচা, কাঁচা লঙ্কা, ঝিঙ্গে, কোনোটি নয়। এটা হবে কাঁচা লঙ্কা, বিয়ের অপশান হবে সঠিক, তো এখানে বিয়ের অপশানে গোল করে দিলাম। এরপরে দেখো 34 দাগে বলেছে রাতকানা রোগ প্রতিরোধে কোন খাবার উপকারী? পালং শাক, নিম শাক, মোচা, কোনোটিই নয়। এটা হবে রাতকানা রোগ প্রতিরোধে পালং শাক উপকারী, তাই এর অপশানে গোল করে দিলাম। এরপর 35 দাগে বলেছে নিচের কোনটি বেশি খাওয়া ঠিক নয়? চিচিঙ্গে, ওলকচু, করলা, আর কোনোটি নয়। এটা হবে ওলকচু। 36 দাগে বলেছে লেবু থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, কোনোটি নয়। এটা হবে ভিটামিন সি, তাই এর অপশানে গোল করে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো।
এরপরে দেখো 37 দাগে প্রশ্ন কি বলেছে, রসগোল্লা কি থেকে তৈরি হয়? এর অপশান দিয়ে বলেছে দুধ, বি বলেছে ছানা, সি বলেছে চিনি, ডি বলেছে কোনোটি নয়। এখানে তোমাদের সঠিক উত্তর হবে বি এর অপশান। আমরা জানি ছানা থেকে রসগোল্লা তৈরি হয়। 38 দাগে বলেছে মাটির বাসনপত্র কারা তৈরি করে? কামার, কুমোর, চাষি, কোনোটিই নয়। এটা হবে কুমোর। তাই বি এর অপশানে গোল করে দিলাম। 39 দাগে বলেছে কলকাতা পুলিশ কি রঙের পোশাক পরে? এ বলেছে সাদা, বি বলেছে খাকি, সি বলেছে নীল, ডি বলেছে কোনোটি নয়। এখানে তোমাদের সঠিক উত্তর সাদা। আমরা জানি কলকাতা পুলিশেরা সাদা রঙের পোশাক পরে, তাই এর অপশানে গোল করে দিলাম। 40 বলেছে যাযাবর কাকে বলে? এ বলেছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, বিয়ে বলেছে যারা চাষবাস করে, সে বলেছে যারা পশুপালন করে, দিয়ে বলেছে কোনোটি নয়। তোমরা তোমাদের পরিবেশ বই থেকে পড়েছ, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদেরকে কি বলে? যাযাবর বলে। 41 দাগে বলেছে বাবুই কোন গাছে বাসা বানায়? এ বলেছে তেঁতুল গাছে, বিয়ে বলেছে মোটা গাছের ডালে, সি বলেছে তাল গাছে, দিয়ে বলেছে কোনোটি নয়। এখানে তোমাদের সঠিক উত্তর হবে বাবুই তাল গাছে বাসা বানায়। 42 দাগে বলেছে উল কি থেকে তৈরি হয়? এ বলেছে ভেড়ার লোম থেকে, বিয়ে বলেছে সুতো থেকে, সি বলেছে কুকুরের লোম থেকে, দিয়ে বলেছে কোনোটি নয়। এ বলে এখানে সঠিক উত্তর হবে এর অপশান ভেড়ার লোম থেকে। 43 দাগে বলেছে বেহারা কাদের বলা হয়? এ বলেছে যারা বাসের চালক, আর বিয়ে বলেছে ঘোড়ার গাড়ি চালকদের, সি বলেছে পালকির বাহকদের, দিয়ে বলেছে কোনোটি নয়। এখানে তোমাদের সঠিক উত্তর সি এর অপশান পালকির বাহকদের। দেখো 44 দাগে বলেছে রামধনুর কয়টি রং ও কি কি? কয়টি রং কি? আমরা এর অপশানে বলেছে 7টি, বিয়ে বলেছে 5টি, সি বলেছে 8টি, দিয়ে বলেছে কোনোটি নয়। আমরা কি জানি রামধনুর কয়টি রং? 7টি। কি কি? বেনিয়া, সহকলা। তো এখানে এর অপশানে সেটা রয়েছে, আমি এর অপশানে তাই গোল করে দিলাম। 45 থেকে বলেছে আমাদের প্রধান সম্পদ হলো স্বাস্থ্য, পাটজাত দ্রব্য, চন্দ্র, কোনোটি নয়। আমাদের মানে মানুষের প্রধান সম্পদ কি? স্বাস্থ্য, তাই এর এখানে গোল করে দিলাম। 46 দাগে বলেছে চা কোন অঞ্চলের ফসল? সমভূমি অঞ্চলের, নদী উপত্যকা, মরুভূমি, পাহাড়ি। ডি এর অপশান হবে পাহাড়ি অঞ্চলে কি হয়? চা হয়। এরপরে 47 দাগে বলেছে কানের ভিতরে কি আছে? পর্দা আছে, রেটিনা আছে, মণি আছে, কোনোটি নয়। কানের ভিতরে পর্দা আছে, আর রেটিনা, মণি এগুলো হচ্ছে চোখে রয়েছে। 48 দাগে বলেছে কে ফুটবল খেলা পরিচালনা করে? রেফারি, আম্পায়ার, কোচ, কোনোটি নয়। এটা হবে রেফারি, আর আম্পায়ার হচ্ছে ক্রিকেট খেলা পরিচালনা করে। এরপরে দেখো 49 দাগে বলেছে পাখিরা শীতকালে নিজের শরীরকে কিভাবে গরম রাখে? এতে বলেছে ঝোপঝাড়ে ঢুকে, সে বলেছে রোদ বসে, বিয়ে বলেছে শরীরের পালক ফুলিয়ে রেখে, দিয়ে বলেছে কোনোটি নয়। এখানে তোমাদের সঠিক উত্তর বিয়ের অপশান শরীরে পালক ফুলিয়ে রেখে। এরপর 50 দাগে বলেছে যারা মাটির বাড়ির চাল তৈরি করে তাদের কি বলে? এ বলেছে রাজমিস্ত্রি, বিয়ে বলেছে বাড়ুই, সে বলেছে যোগানদার, দিয়ে বলেছে কোনোটি নয়। এখানে হবে বাড়ুই, যারা চাল তৈরি করে। মাথায় রাখো বাড়ির চাল বলেছে, মাটির বাড়ি নয়, ঠিক আছে। এবার এতক্ষণ তোমাদের জিকের উপর প্রশ্নপত্র গেল। এরপর দেখো 51 দাগ থেকে শুরু হচ্ছে তোমাদের অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র। তো অঙ্কের উপর কি প্রশ্ন রয়েছে দেখো। 51 দাগে বলেছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে যত বেশি তাতে 9-এর সংখ্যা কত হবে? তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তোমরা জানো কি? আর বৃহত্তম সংখ্যা তো আমি সেটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি? কটা নয়? 6টা নয়, তাই তো। আর 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এখানে 1-এর পিঠে হবে 5টা শূন্য। তো এখানে প্রশ্ন বলেছে যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যত বেশি তাতে 9-এর সংখ্যা কত? তো যত বেশি বলেছে তাহলে এখানে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে দেখতে হবে যে কত বেশি, তাই তো, এবং তাতে দেখতে হবে 9-এর সংখ্যা কত বেশি। তো আমি সেটা বিয়োগটা করিয়ে দেখে দিচ্ছি। দেখো বিয়োগ করলে আমাদের এখানে কি হচ্ছে, এখানে রয়েছে 6টা 9, এখান থেকে এক ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পিঠে রয়েছে 5টা শূন্য। তো এটা বিয়োগ করলে আমাদের কি হচ্ছে 9 থেকে 0 বাদ দিলে 9, 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 আর এখানে 9 থেকে 1 বাদ দিলে হচ্ছে 8। তো আমাদের প্রশ্নে কি বলেছে যে যত বেশি হবে তাতে কটি 9 রয়েছে। তো এখানে দেখো
একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, কিন্তু এখানে 5টি 9 রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে উত্তর এখানে আমি কি লিখব, যে 5টি 9 রয়েছে। এটা কোথায়? বি এর অপশানে রয়েছে, তাই এখানে বি এর অপশানে গোল করে দিল। 52 দাগে বলেছে বিয়োজ্য 3030 বিয়োজন 5384 হলে বিয়োগফল কত? মানে এখানে তোমাদের এটা বিয়োগ করে দেখাতে হবে। তো বিয়োগটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো 5 3 8 4 থেকে 3030 বিয়োগ করলে আমাদের এখানে কি হচ্ছে, 4 থেকে 0 বাদ দিলে 4, আর 8 থেকে 3 বাদ দিলে 5, 3 থেকে 0 বাদ দিলে 3, 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে আমাদের বিয়োগফল কত হচ্ছে? 2 3 5 4। তো এই অপশানটা কোথায় রয়েছে? দেখো 2 3 5 4 এর অপশানে রয়েছে, তাই এর এখানে গোল করে দিলাম। এরপরে বলেছে 53 দাগে কি বলেছে, একটা সরল করা দিয়েছে। তো আমি সরল করাটা করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো সরল করাটা এটাই ছিল। তো এখানে দেখো 9 থেকে 8 বিয়োগ করলে 1, এরপর কি রয়েছে, যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন দিয়ে দিলে। আবার 7 থেকে 6 বিয়োগ করলে 1, তারপর রয়েছে যোগ চিহ্ন দিয়ে দিলে। 5 থেকে 4 বিয়োগ করলে 1 যেমন লিখলে, আবার যোগ চিহ্ন রয়েছে দিয়ে দিলে। 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, এবার যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন দিয়ে 1 লিখে দিলে, হয়ে গেল। এবার দেখো 1-এর পর 1-এর সাথে 1 যোগ করলে 2, 2-এর সঙ্গে 1 যোগ করলে 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে 5। এবার উত্তর তাহলে আমাদের কত হলো? তো 5। তো এই অপশানটা কোথায় রয়েছে? দেখো এই অপশানটা এর দাগে রয়েছে, তাই এর এখানে গোল করে দিলে। এরপরে দেখো 54 দাগে বলেছে দুটি সংখ্যার যোগফল 4 3 2 5 0, একটি সংখ্যা 1 2 3 4 5 হলে অপরটি কত? তো এইখানে একটা জিনিস দেখো, দুটি সংখ্যার যোগফল বলেছে। যোগফল মানে সমষ্টি। একটি সংখ্যা যদি এটা হয় তাহলে অপরটি কী হবে? এই যোগফল থেকে এই একটি সংখ্যা বাদ দিয়ে দিলে বা বিয়োগ করে দিলে তবেই অপর সংখ্যা বেরোবে। তো সেই বিয়োগটা আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, দেখো। এখানে 0 রয়েছে ওপরে, এর কাছ থেকে ধার করতে হবে। ধার করলে কত হবে? 10। এবার 10 থেকে 5-এর বিয়োগ করলে কত হবে? 5। যেহেতু এর কাছ থেকে ধার করেছি, তাহলে এখানে কত রইল? 4। 4 4 মিলে গেলে 0। আবার দেখো উপরে রয়েছে 2। 2-এর জন্য এখান থেকে 1 ধার করব, 12 হবে। তো 12 থেকে 3 বাদ দিলে হয় 9। আবার এখানে 3, যেহেতু 3-এর কাছ থেকে 1 ধার নিয়েছিলাম, তাহলে কত রইল? 2 রইল। 2 দিয়ে মিলে গেলে 0। আর এখানে 4 থেকে 1 বাদ দিলে হয় 3। তাহলে এখানে আমাদের কত হলো? 30905। এটা হলো আমাদের উত্তর। তো এই অপশানটা কোথায় রয়েছে? দেখো এর দাগে রয়েছে, তাই এর এখানে গোল করে দিলাম। হলো কত? 30905। এরপর দেখো 55 দাগে বলেছে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? 91, 99, 97, কোনোটি নয়। আমরা কি জানি? 2 অঙ্কের মৌলিক সংখ্যা হলো 97। সেটা কোথায় রয়েছে? সি এর অপশান আছে, তাই আমি এখানে গোল করে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পারলে। আজ তোমাদের 55 অবধি অঙ্কগুলো করে দেখালাম। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আবার পার্ট 2 আসবে। 55-র পরের থেকে 100 পর্যন্ত যে প্রশ্নগুলি রয়েছে সেগুলির উত্তর করে দেখাবো। তো পার্ট 2 যে আসবে, এই পার্ট 2 এর ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই তোমাদের এই পার্ট 2 এর যে ভিডিওটি পোস্ট করব তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। এই ধরনের প্রশ্নপত্র সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং তোমাদের কোনো কিছু জানার থাকলে বা অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। এবং না যদি কমেন্ট করা যায়, তোমরা আমার ফেসবুক পেজ রয়েছে, ওখানে গিয়েও আমার সাথে কথা বলতে পারো। তার সাথে সাথে আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।